আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। আজ 31শে ডিসেম্বর 2024, ইংরেজি বছরের শেষ দিন। অনেক পাওয়া না পাওয়া, হাসি কান্না আনন্দ বেদনার গল্প নিয়ে সূর্যাস্তের পর স্মৃতি হবে বিদায়ী বছর। আগামীকালের সূর্য পৃথিবীতে হাজির হবে নতুন বছর 2025-এর সুবাতাস নিয়ে। সুন্দর আগামীর প্রার্থনায় বেকুল হবে পৃথিবীর মানুষ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনী গান ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য বের করা হয়েছে ক্যালেন্ডার, আয়োজন করা হয়েছে নানা আনুষ্ঠানিকতার। এদিকে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে আজ বিদায়ী বছরের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় করেছেন লাখো পর্যটক। এবার 31st নাইটে সৈকতের উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও কয়েকটি তারকামানের হোটেল প্রশাসনের অনুমতি নিয়ে নানা আয়োজন রেখেছে। শান্তিপূর্ণভাবে 31st নাইটের আয়োজন সম্পন্ন করতে ইতিমধ্যে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও হোটেল মালিকদের সঙ্গে সমন্বয় সভা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 31st নাইটে সৈকতে আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সৈকতের কোথাও উন্মুক্ত স্থানে কনসার্ট বা অন্য কোনো অনুষ্ঠান থাকছে না। তবে প্রশাসনের অনুমতি নিয়ে একাধিক তারকামানের হোটেল কনসার্টের আয়োজন করছে। সেখানে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলন ও জমির টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল গভীর রাতে খুরুলিয়া খামারপাড়া ও বড়ুয়াপাড়ায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি জানান, অভিযানে মাটি উত্তোলন ও জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর সহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময় সহকারী কমিশনার শারমিন সুলতানা, সদর মডেল থানার পুলিশ, আনসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে পেকুয়া উপজেলায় অবৈধভাবে মাটি খননকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি খননের দায়ে 3 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয় এবং 3টি ডাম্পার ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। গত রাত 1টা থেকে ভোর 4টা পর্যন্ত প্রায় 4 ঘণ্টাব্যাপী উপজেলার শিলকানি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনুল হোসেন চৌধুরী। এই বিষয়ে তিনি বলেন, শিলখালী ইউনিয়নের কাচারিমোড়া এলাকায় ফসলি জমিতে অবৈধ মাটি খননের দায়ে তাদের 3 জনকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে পাঠানো হয়েছে। দণ্ডিতরা হলেন বাঁশখালী উপজেলার মোহাম্মদ শহীদ, শিলখালী ইউনিয়নের মোহাম্মদ কায়সার ও বারবাকিয়া ইউনিয়নের আরিফুল ইসলাম। এই সময় পেকুয়া থানা পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সভায় অপহরণ, মানব পাচার ও রোহিঙ্গাদের অবাধ বিচরণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপহৃত 17 জন বন কর্মীসহ 24 জন অপহৃতকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানান ইউএনও। অপরদিকে চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানব পাচার প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও কোস্ট গার্ডকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:21। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:30। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4:52, চলবে রাত 10:58 পর্যন্ত।
ভাটা শুরু হবে রাত 10:58, চলবে আগামীকাল ভোর 5:41 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর 5:41, চলবে আগামীকাল বেলা 11:14 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।